আরামবাগ পৌরসভার পানীয় জলের ট্যাঙ্ক থেকে জল পড়ে আরামবাগ হাই স্কুলের প্রবেশপথ কর্দমাক্ত হয়ে গেছে এবং চারিদিকে জল পড়ে কাদা হয়ে ছাত্রছাত্রীদের প্রবেশপথে স্কুলে যাতায়াত অসম্ভব হয়ে যাচ্ছে, কারণ তারা অনেকেই লাফিয়ে এবং আছাড় খেয়ে এই কাদা মাখা পথ পেরোতে হচ্ছে তাদের। এবং অভিভাবকরা এই অবস্থায় প্রচণ্ড ক্ষিপ্ত। অনেকেরই অভিযোগ দিনের পর দিন তারা এই অবস্থা দেখছেন, কিন্তু অদ্ভুতভাবে পাশেই জলের পৌরসভার যে জলের দপ্তর, সেই দপ্তর থাকা সত্ত্বেও তারা অদ্ভুতভাবে উদাসীন এবং পৌরসভাও এই বিষয়ে উদাসীন। অনেকের অভিযোগ এ বিষয়ে আরামবাগ হাই স্কুল কর্তৃপক্ষ যদি ব্যবস্থা নেয় হয়তো পৌরসভার দৃষ্টি আকর্ষণ হতে পারে। এ বিষয়ে আরামবাগ হাই স্কুলের যিনি প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় তিনি জানালেন যে তিনি এই বিষয়ে আগেই পৌরসভাকে জানিয়েছেন। এ বিষয়ে যখন আরামবাগ পৌরসভার সঙ্গে কথা বলা হয় তখন পৌরসভার পক্ষ থেকে আরামবাগ টাইমসকে জানানো হয় যে তারা ইতিমধ্যেই অভিযোগ পেয়েছেন এবং তারা খুব দ্রুততার সঙ্গে এই বিষয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছেন এবং যাতে এটা সুরাহা হয় তার সুব্যবস্থা করছেন বলে জানা গেছে। আরামবাগ টাইমসের রিপোর্ট। তোমাদের প্রতিদিনই তো এই কাদা, এই প্রত্যেকটা দিনই এই অবস্থা থাকে, তোমাদের প্রত্যেকেরই তো স্কুলে আসতে সমস্যা হয়, তাই তো? এইভাবে কাদা পেরিয়ে লাফিয়ে তোমাদেরকে স্কুলে ঢুকতে হচ্ছে, অনেকে পড়েও যায় এবং এই যে স্কুলে আসার সময় কাদায় ভর্তি হয়ে যাওয়া, এটা নিশ্চয়ই কখনোই কাম্য নয়, তাই তো? দেখুন প্রত্যেক দিন ছাত্রছাত্রীরা ঢুকছে এইভাবেই কাদার মধ্যে দিয়ে। এখানে যত পৌরসভার জলের ট্যাঙ্ক দেখতেই পাচ্ছেন যে ছাত্রছাত্রীরা কীভাবে কাদা মাখলে তো খুব অসুবিধা হয়, তাই তো? এই গেটে এইভাবে কাদা থাকলে খুবই অসুবিধা হয়। একদম ডেকে, শুধু তাই নয়, এই জলটা বেরিয়ে গিয়ে রাস্তাটাও কাদা করে দিচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে গোটা রাস্তাটা পর্যন্ত প্রত্যেক দিন পৌরসভার এই জল থেকে এসে কাদা হচ্ছে এবং রীতিমতো যাতায়াত করতে অসুবিধা হয় সকলের। কিন্তু পৌরসভা এই বিষয়ে কোনো সদর্থক ভাবনাই ভাবেনি বলে অনেকেই অভিযোগ করছেন যে এটাকে নাকি অনেকে অবজেকশন দিয়েছিলেন, কিন্তু কোনোভাবেই কোনো সুরাহাই হয়নি। আচ্ছা দাদা, আপনারা যারা অভিভাবকরা এখানে বাচ্চাদের দিতে আসেন, প্রত্যেকটা দিন দেখা যায় যে এই স্কুলে ঢোকার মুখে যে মেন গেট, তার ভেতরে পৌরসভা যে জলের ট্যাঙ্কগুলো এখানে রাখা থাকে এবং প্রতিনিয়ত তার থেকে রীতিমতো জল পড়ে এলাকাটা কাদা হয়ে যায়। আমি আজকেই দেখছিলাম কয়েকজন ছাত্র পড়েও যাচ্ছিল এবং তাদেরকে ছোট ছোট বাচ্চাদের লাফিয়ে লাফিয়ে এই জল পেরিয়ে গেটে ঢুকতে হয়। আপনারা কি মনে করেন যে এটা আদৌ পৌরসভার এই বিষয়টা লক্ষ্য রাখা দরকার ছিল? হ্যাঁ, 100বার পৌরসভার লক্ষ্য রাখা উচিত ছিল এবং অনেক দিন থেকে হচ্ছে এটা। আপনি হয়তো 2-3 দিন লক্ষ্য করছেন, এটা অনেক দিন যাবত, যতদিন থেকে গেট হয়েছে এবং ওই গাড়িগুলো রাখছে এখানে, প্রতিদিন জল নিয়ত বেরিয়ে যায় এবং গাড়ি নিয়ে তো অসুবিধা হয়। আমরা মোটরসাইকেল নিয়ে যারা আসি ছেলেদিকে দিতে খুবই অসুবিধে হয়। মানে পৌরসভা উদাসীন, হেডমাস্টার সাহেব ওইদিকে ঢোকেন, হেডমাস্টার সাহেব কিছু বলেননি হয়তো, হ্যাঁ, মানে স্কুলের স্যারেরাও ওইদিকে ঢোকেন, সবাই ঢুকছেন এবং রাস্তাটাও কাদা হয়ে যাচ্ছে, তাই তো? খুব, আপনার কি মনে হয়? আমার মনে হচ্ছে এই আজকে তো দীর্ঘদিন ধরে এই জিনিসটা রয়েছে, আজকে পৌরপিতার অবশ্যই চোখ রয়েছে। এবারে পৌরপিতাকে আমি চোখ মানে দোষী করব না, এইখানে মানুষ যে এগিয়ে আগামী দিন কাজ করবে এই একটা সমস্যা মুখে পড়ে। না না, এটা কখনোই হতে পারে না, কারণ এটা পৌরসভার জলের ট্যাঙ্ক, জলের দপ্তর আছে এখানে। মানুষকে, সাধারণ মানুষের তো জল পরিষ্কার করার দায় নেই। মানুষ এই জায়গায় অনেক প্রতিবাদ করলে কিন্তু সমস্যা থাকবে, করতে পারছে না। আজকে বহুদিন এই জল পড়ছে না, তাহলে আপনি স্বীকার করছেন যে মানুষ প্রতিবাদ করেনি, সেই জন্যই অন্যায়টা দিনের পর দিন চলছে।
তাই তো? তার সব কিছুতে মানুষকে আগে প্রতিবাদ করতে হবে, তবে কাজ হবে। এটা তো সিস্টেম হতে পারে না। এটাই সিস্টেম চলছে। হ্যাঁ, কারণ এখানে জলের দপ্তর আছে, তারা কি করছে? সামনেই নাকের ডগে জলের দপ্তর। আপনাদের তো সেটাও ভাবতে হবে যে সব কাজ তো অভিভাবকরা করে দেবে না। না, তারা কি করবে এটা আদৌ বাঞ্ছনীয় নয়, তাই তো? না, এটা এবং আপনার মারফত যেমন পৌরপিতার কাছে যায় সংবাদটা, এবং জল যে গাড়িগুলো রাখে তাদেরও যেমন একটা দৃষ্টিকোণ হয় যে রাস্তাটা তাদের তো এই যে পৌরসভার গাড়ি বেরিয়ে গেল, মানে চেয়ারম্যানকে আনতে গেল, সেও নিশ্চয় লক্ষ্য করেছে যে রাস্তাটা কাদা, এবং দীর্ঘদিন, এটা আজকের নয়। আপনি হয়তো দুদিন আসছেন বা অনুষ্ঠানে হ্যাঁ দেখতে পাচ্ছেন, কিন্তু এটা দীর্ঘদিনে। হ্যাঁ, তার সাথে আমরা বলি মাস্টারমশাইদেরও কিন্তু কোনোদিন ওনাদের গোচর করেছেন নাকি জানিনি, হয়তো হেডমাস্টাররা জানিয়েছেন বা টিচাররা জানিয়েছেন, এটা হয়তো হতে পারে যে কাজ হয়নি। একদমই, এটা মোটেই কাম্য নয়। না, আপনারা যখন স্কুলে প্রতিদিন আসেন তখন ওখানটায় জলে ভর্তি থাকে পৌরসভায়, আপনারা কোনো অবজেকশন দেন না? অসুবিধা হয় না? ছাত্ররা তো পড়ে যাচ্ছে, একটু দাঁড়ান, ছাত্ররা পড়ে যাচ্ছে, আমি নিজে দেখছি আজকে। তো আপনাদের মনে হয় না যে এটাকে একটু অবজেকশন দেওয়া দরকার আছে? হ্যাঁ, অবজেকশন বলতে ওটা একটা সুনির্দিষ্ট একটা ব্যবস্থা নেওয়া দরকার। তো এটা মাননীয় প্রধান শিক্ষকের মাধ্যমে আমরা এটা অবশ্যই হচ্ছে যে পৌরসভার দৃষ্টি আকর্ষণ করব। আপনাদের স্কুলে এই প্রত্যেক দিন ঢোকার মুখে আপনাদের পূর্ব দিকের যে গেট, এখানে পৌরসভার যে জল দপ্তর, এই দপ্তরের যে মানে পানীয় জলের যে গাড়িগুলো সেগুলো রাখা থাকে, এবং তার থেকে রীতিমতো জল পড়তে থাকে এবং এলাকাটা রীতি কর্দমাক্ত। আমার সামনেই আজকে আপনাদের স্কুলের একটি ছাত্র প্রায় পড়তে পড়তে রয়ে গেছিলো, এবং সবাইকে লাফিয়ে লাফিয়ে আসতে হয়, বাচ্চা ছেলেদের। এটা আজকের নয়, দীর্ঘদিনের সমস্যা। এই বিষয়ে কি পৌরসভা কোনোদিন আপনারা দৃষ্টিগোচর করেছিলেন? হ্যাঁ, আমরা যেদিন আমাদের এটিএল ল্যাবের উদ্বোধন হলো সেই দিনই আমরা পৌরসভাকে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং দপ্তরের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদেরকে আমরা বলেছিলাম যে গেটের মধ্যে এতগুলো গাড়ি আছে, ছাত্রদের সাইকেল নিয়ে, মাস্টারমশাইদের মোটরসাইকেল নিয়ে ঢুকতে একটা অসুবিধা হচ্ছে, প্লাস প্রতিনিয়ত একটা এমন কাদা হয়ে যাচ্ছে ওখানে জলেতে যে ছাত্রী অভিভাবকদের আসতে খুব অসুবিধা হচ্ছে। ওনাদেরকে বলেছি, ওনারাও বলেছেন যে খুব তাড়াতাড়ি ওই গাড়িগুলো ওরা সরিয়ে নেবেন, তবে এখনও পর্যন্ত সরিয়ে নেননি। আমি আবার ওনাদের লিখিতভাবে দৃষ্টি আকর্ষণ করব। অনেক ধন্যবাদ।